ঘরে থাকা সেদ্ধ চাল দিয়ে একবার এইভাবে চাল ভাজা তৈরি করে দেখুন। একবার খেলে আর ইচ্ছেই হবে না যে দোকান থেকে কিনে আনি। এত সুন্দর মুচমুচে হয়েছে দেখুন চাল ভাজাগুলো। এই দেখুন। নমস্কার বন্ধুরা, ঘরে থাকা চাল দিয়ে আজকে আপনাদের খুব সুন্দর একটা রেসিপি করে দেখাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন। এখন আমি একটা কড়াই বসিয়ে নিচ্ছি, পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিচ্ছি। এখন আমি তেলটা খুব ভালো করে গরম করে নেব। তেলটা কিন্তু খুব ভালো মতন গরম হয়ে গেছে। এখন আমি দেখুন কটা চীনা বাদাম নিয়েছি, ভেজে নিচ্ছি। একটু লাল করে ভেজে নেব। এই দেখুন বাদামগুলো কিন্তু বেশ সুন্দর লাল করে ভেজে নিয়েছি। এখন আমি নামিয়ে নেব। খুব ভালো করে তেলটা ঝরিয়ে নিচ্ছি। এখানে আমি কিছুটা জল নিয়ে নিচ্ছি, সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। নুনটা এখন জলের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি এক বাটি সেদ্ধ চাল নিয়েছি। আমরা যে নর্মাল যে সেদ্ধ চালটা খাই, এই দেখুন সেই চালটা নিয়েছি। থালার মধ্যে ঢেলে নিচ্ছি। এখানে যে নুন জলটা করে রেখেছিলাম, এখানে আমি 2 চামচ নুন জল দিয়ে দিচ্ছি। নুন জল দিয়ে এখন চালটা আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। এই দেখুন খুব ভালো করে কিন্তু নুন জল দিয়ে চালটা আমি মেখে নিয়েছি। চালটা এখন প্লেটের মধ্যে খুব ভালো করে ছড়িয়ে দিচ্ছি। চালটা দেখুন বেশ সুন্দর কিন্তু শুকিয়ে গেছে। এই দেখুন একদম ঝরঝরে হয়ে গেছে। এখন এই চালগুলো আমি ভেজে নেব। এখানে দেখুন চাল ভাজার জন্য আমি একটা ছাকনা নিয়ে নিয়েছি। কিছুটা সেদ্ধ চাল নিয়ে নিচ্ছি ছাকনার মধ্যে। এখন আমি চালগুলো দেখুন আস্তে আস্তে ভেজে নিচ্ছি। এইভাবে একটু নেড়ে নেব। এই দেখুন চালগুলো কত সুন্দর ভাজা হয়ে গেছে, আর দেখুন ফুলে কতটা বড় হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। এখন আমি একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি। এই দেখুন বাদবাকি চালগুলো ভাজা হয়ে গেছে। এখানে দেখুন কিছুটা কারি পাতা নিয়েছি, এখন আমি ভেজে নেব। কারি পাতাগুলো এখন আমি ভেজে নিচ্ছি। কারি পাতাটা দিলে চালের মধ্যে গন্ধটাও খুব সুন্দর আসবে, আর যখন কারি পাতা মুখে পড়বে খেতে কিন্তু খুব ভালো লাগবে। ভেজে রাখা কারি পাতাগুলো আমি দিয়ে দিচ্ছি। কিছুটা বিট নুন দিয়ে দিচ্ছি। এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে এর উপরে একটু লঙ্কার গুঁড়ো মিশিয়ে দেবেন। এই চাল ভাজা কিন্তু আপনারা 1 সপ্তাহের জন্য বয়মে রেখেও খেতে পারবেন। খেতে কিন্তু বেশ ভালো লাগবে। এই দেখুন কতটা ঝরঝরে হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। এত সুন্দর মুচমুচে হয়েছে, খেতে কিন্তু অসাধারণ লাগছে এই চাল ভাজা।
আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।